তুমি ভেবে দেখো যারা আমার নবীকে ধরেছে তারা কি ছিল, কোথায় পৌঁছে গেছে। আরে হযরতে বেলালের কথা ভেবে দেখো। বেলাল ছিল হাবশী দেশের একজন কালো মানুষ, তাকে বাজারে কেনা বেচা হতো। একটা দুটো নয়, কয়েকটা বাজারে বিক্রি হয়েছে। কেউ কিনেছে আবার বেশি দামে বিক্রি করেছে, আবার কিনেছে আবার বিক্রি করেছে। এইভাবে বিক্রি হতে হতে এই যুবকেরা মক্কার বাজারে বেলাল বিক্রি হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিজ করে নিল। বেলালের কেমন করে উমাইয়ার ঘরেতে কাজ কাম করতে লাগে, উমাইয়া বেলালের উপরে জুলুম করে অত্যাচার করে। হঠাৎ করে বেলালের কানে খবর চলে গেল একজন এসেছে, যিনার নাম মুহাম্মাদুর রাসূল। তিনি গরীবদের পক্ষে কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, মুসলিমদের পক্ষে কথা বলে। তিনি গোলামি প্রথাকে বন্ধ করতে চায়, মানুষকে আজাদ করে দিতে চায়। বেলাল আমার নবী সম্বন্ধে খবর নিতে কখন যেন বেলাল মুহাম্মাদের প্রেমিক মানে কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেছে যে আমায় ভালোবাসবে আমি তাকে পরীক্ষা নেব। আপনারা আল্লাহকে ভালোবাসেন? বলুন বলুন বলুন, সত্যি করে বলুন। হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন। হাত না বাঁধলে পরীক্ষা নেবে। কিরম পরীক্ষা নেবে? কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে ধনী করে পরীক্ষা নেবে। আপনার জন্য কোনটা তিনি ভালো জানেন, আমি জানি না। কথা বুঝে আসছে? বিভিন্ন দিক দিয়ে কারো কাজ কাম ব্যবসা চাষবাস ইনকামের জায়গা ক্ষতি করে পরীক্ষা নেবে। আল্লাহ পরীক্ষা নেবে। কেন? তুমি যে বললে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার কতটা সত্য আল্লাহ পরীক্ষা নেবে। শুনছেন না? আপনি বলেন ভালোবাসি, কালকে দেখা যাচ্ছে আপনার উপর একটা পরীক্ষা এসে গেল। কি পরীক্ষা? বোঝাবার জন্য বলছি। দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, বা কোন জালিম আপনার ব্যবসাকে দখল করে নিল। কথা শুনছেন? আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে যে বান্দা তুই আমার ভালোবাসায় সবর করিস কি দেখবো, না জালিমের কাছে গিয়ে পায়ে ধরিস দেখবো। শুনছেন না? সুস্থ আছেন, আল্লাহ হঠাৎ করে কালকে বিমানতে দিল। দেখবে বিমার এই বান্দা আমার উপরে সেই ভক্তি ভালোবাসা বাড়ায় না ধৈর্য হারা হয়ে বলে আল্লাহ এত লোক থাকতে তুমি আমায় বিমার দিলে কেন, এটা বলে নাকি দেখবে। শুনছেন তো না? যারাই আল্লাহকে ভালোবাসে মনে রেখে দিও তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। আহা, নবীদেরকে তো আল্লাহ যে পরীক্ষা নেবে বলার কথা না। কখনো জালিম শাসককে আল্লাহ পরীক্ষা নেবে, জুলুম করে হঠাৎ করে আইন করে দিল নামাজ মসজিদে পড়তে পারবে না। আল্লাহ দেখবে এরা কি করে। হঠাৎ করে আইন করে দিল স্কুলে কেউ বোরকা পরে যেতে পারবে না। আল্লাহ কি করে? কথা মাথায় ঢুকছে? যদি আল্লাহকে ভালোবাসো তোমাকে একটা কথা মনে রাখতে হবে, জীবনটা দিয়ে হলো আল্লাহর বিধানকে চেঞ্জ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের তো স্টপ। সেই জায়গায় যদি তুমি পৌঁছাতে পারো তাহলে তুমি তো বিরাট উঁচু মাকাম পাবে। হযরতে বেলাল বলেছিল আল্লাহকে ভালোবাসি, পরীক্ষা শুরু হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিদ করেছিল, তার কাছে খবর চলে গেল যে বেলাল তোমার কিনা গোলাম। আর তখন গোলামকে মেরে ফেললে কোনো বিচারও হতো না। এখন যেমন আমাদেরকেও মেরে ফেললে বিচার হয় না, কেন তারা মনে করে আমরা তাদের গোলাম। আর আমরা তো সত্যি গোলাম হয়ে আছি, তাই না? কি কেউ এক কাপ চায়ে গোলাম হয়েছে, কেউ 200 টাকায় গোলাম হয়েছে, কেউ 2 কেজি আলুর গোলাম হয়েছে, কেউ 500 তেলের বোতলে গোলাম হয়েছে। কি গো, কথা কি কষ্ট হচ্ছে? আমি ভুল বলছি? তারা দিয়েছে ভাববে না? সে পুরাতন সময় শুনতাম, তখন তো আমি হইনি। আগেকার সময় নাকি জমিদার পোতা কি একটা সিস্টেম ছিল না, কিন্তু জানি দেখা যাচ্ছে কোন লোক গরিব মানুষের ভালো একটা জমি আছে,
ওকে বাজার করে দিত আর করে দিত আর খাতায় নোট করতো 10 পয়সা 4 আনা 1 আনা। একদিন যখন ওটা 1.5 টাকা হয়ে যেত বলতে টাকাটা দে, বলে কিসের টাকা স্যার? বাবু কিসের টাকা? বলছে বলছে চালি ছিলিয়েছিল। আমি মনে করছি এমনি খাই, তোকে এমনি খাবো দে না বাবু, আমি কোথা পাবো তাহলে তোর জমি? তা আমারও মনে হয় আমাদের ঘরেও তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে